পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে তাপমাত্রা এত কম যে কয়েক মিনিটের মধ্যেই মানুষ জমে যেতে পারে, যেখানে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু বরফ আর বরফ। সেই বরফের নিচে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও পুরো পৃথিবীর কাছে অজানা। কেউ বলে এখানে বরফের নিচে লুকিয়ে আছে বিশাল হুদ, কেউ বলে প্রাচীন অজানা জীব, আবার কেউ বিশ্বাস করেন এখানে এমন কিছু গোপন জিনিস রয়েছে যেগুলো সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় না। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্য ও ভয়ঙ্কর মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে। এমন কিছু তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর দক্ষিণ মেরুর কাছে অবস্থিত বিশাল বরফে ঢাকা মহাদেশ হলো অ্যান্টার্কটিকা। এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং এর আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার। এই মহাদেশের চারপাশে রয়েছে বিশাল সমুদ্র, এর মধ্যে অন্যতম হলো সাউথার্ন ওশেন। এই সমুদ্রের ঠান্ডা পানি এবং বরফের পাহাড় এই সমুদ্রকে পৃথিবীর বাকি অংশ থেকে অনেকটা আলাদা করে রেখেছে। অ্যান্টার্কটিকাকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা বলা হয়। এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -60 থেকে -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এখানে। এই রেকর্ড করা হয়েছিল বোস্টক স্টেশনে। 1983 সালে এখানে তাপমাত্রা ছিল প্রায় -89 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডা যে মানুষের শরীর কয়েক মিনিটের মধ্যেই গুরুতর ক্ষতি হতে পারে। অ্যান্টার্কটিকায় প্রায় 98% এলাকা বরফে ঢাকা। কিছু জায়গা এই বরফের পুরুত্ব 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বরফের নিচে শুধু মাটি নেই। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বরফের নিচে লুকিয়ে আছে শত শত হুড। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো লাকা বোস্টক। এই হুডটি প্রায় 4 কিলোমিটার বরফের নিচে অবস্থিত। অনেক বিজ্ঞানী মনে করেন এই হুদের পানিতে এমন অজানা জীব থাকতে পারে যেগুলো হাজার হাজার বছর ধরে পৃথিবীর বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এত কঠিন পরিবেশেও কিছু প্রাণী আশ্চর্যভাবে বেঁচে আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো এম্পেরর পেঙ্গুইন। এরা পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইন। তারা বরফের মধ্যে দল বেঁধে থাকে এবং অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায়ও টিকে থাকতে পারে। এছাড়াও এখানে রয়েছে সিল, তিমি, বিভিন্ন সামুদ্রিক মাছ, ক্রিল নামের ছোট্ট সামুদ্রিক প্রাণী। এই প্রাণীগুলো অ্যান্টার্কটিকার খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর অন্য মহাদেশের মতো এখানে কোনো শহর বা গ্রাম নেই। কেউ স্থায়ীভাবে এখানে বসবাস করে না। তবে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণার জন্য এখানে আসেন। বর্তমানে এখানে প্রায় 70টিরও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। এর মধ্যে অনেক দেশ তাদের নিজস্ব গবেষণা স্টেশন তৈরি করেছে। এই গবেষণা কেন্দ্রগুলোতে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন, বরফের গঠন, সমুদ্রের প্রাণী, পৃথিবীর ইতিহাস এসব বিষয় নিয়ে গবেষণা করেন। অনেক সময় স্যাটেলাইটের ছবিতে অ্যান্টার্কটিকার বরফের মধ্যে অদ্ভুত কিছু গঠন দেখা যায়। কিছু মানুষ মনে করেন এগুলো প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসবিশেষ হতে পারে, আবার কেউ মনে করেন এগুলো শুধু প্রাকৃতিক বরফের গঠন। তবে সত্যতা এখনো পরিষ্কার নয়। অনেকেই ভাবেন অ্যান্টার্কটিকা শুধু বরফে ঢাকা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বরফের নিচে রয়েছে অনেক আগ্নেয়গিরি। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো মাউন্ট এরবাস। এটি পৃথিবীর দক্ষিণের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলো একটি। এখানে সব সময় লাভা ফুটতে দেখা যায়। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফ ধীরে ধীরে গলছে। যদি এই বরফ অংশ গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ অনেক বেড়ে যেতে পারে। এর ফলে পৃথিবীর অনেক উপকূলীয় শহর পানির নিচে চলে যেতে পারে। তাই বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা নিয়ে খুব গুরুত্ব দিয়ে গবেষণা করছে। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা। আজও আমাদের কাছে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। বরফের নিচে লুকিয়ে থাকা অজানা হুদ, অজানা প্রাণী এবং রহস্যময় স্যাটেলাইটের ছবি সব মিলিয়ে এই জায়গা পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা এখানে এমন কিছু আবিষ্কার করবেন যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে।